এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখেন কতটা লোভনীয় এই যে, আর কালারটাও দেখেন কত সুন্দর। এই যে দই পিঠার কালার কত সুন্দর। এই নরম তুলতুলে, ডিজাইনটাও দেখেন কত সুন্দর লাগছে দেখে, একটু দাগ দাগ এইভাবে করে দিয়েছি। একটা আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে, আর এই যে ভিতরটা দেখেন কত সুন্দর। ভিতরে একটুও তেল ঢুকেনি দেখেন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চাই যে কোনো অনুষ্ঠানে একটু নরম তুলতুলে সফট পরোটা বা রুটি যে কোনো একটা থাকলে খেতে ভালো লাগে। তো আজকে আপনাদের আমি সেই রকম একটা নাস্তা বানিয়ে দেখাবো, একেবারে নরম তুলতুলে হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর একবার বানিয়ে এটা দুদিন পর্যন্ত খেতে পারবেন। এরকম যদি নাস্তা মানে ডাইনিং টেবিলে থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর আমাদের দেখেন এই লেবু গাছটা দেখেন, মে মাসের শেষ, তাও দেখেন লেবু গাছে দেখেন ফুল কেমন এসছে। মানে এবার দুবার ফুল এসছে। প্রথমে একবার যেগুলো এসেছিল সেগুলো লেবুগুলো দেখেন মোটা মোটা হয়ে গেছে, লেবু ধরে আছে। ওইদিকে আছে, তারপরে এই যে ভিতর ভিতর আছে, এই সাইডে আছে, এইদিকে আছে, অনেক কটা আছে এই সাইডে। তা আবার ফুল এসছে, এবার জানি না যে কেন, মানে লেবু গাছে দুবার ফুল এসছে, মানে সব গাছে আমাদের সব গাছে দুবার ফুল এসছে। এই গাছটা তো লেবুতে ভর্তি। এই যে দেখেন কত, এই গাছটা দেখতেই ভালো হচ্ছে, ঝিরি ঝিরি পাতা আর কত লেবু, মানে সব এক মাথাগুলো একটা একটা ধরে আছে। এই যে দেখতে মনে হচ্ছে লাগিয়ে রেখেছে প্লাস্টিকে। নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি, ওই হাফ কাপ মতন। এই চা চামচের 1.5 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর এই চা চামচে দিয়ে দিচ্ছি 1 চামচ এই ড্রাই ইস্ট। এখানে আমি 10 টাকা 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ময়দা, একটা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা আমি একটু রাখবো, তার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি। এতটুকু রাখলাম, এটা পরে দরকার হবে। অল্প একটু লবণ দিয়ে দেবো। এই চা চামচে 2 চামচ মতন তেল, খুব ভালো করে আবারও মেখে নেব। অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এই যে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন দেখেন ডোটা এইরকম হবে, এরকম করে মেখে নিতে হবে। অল্প একটু তেল লাগিয়ে নিব। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 20 মিনিটের জন্য, যতক্ষণ না ডোটা ফুলে ডবল হয়ে যাচ্ছে। ডোটা রেস্টে রাখা 20 মিনিট হয়ে গেছে। এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে। এই যে দেখেন এইরকমই ডবল হবে। এত মেঘ ডাকছে, মেঘও ডাকছে, ভয়ও লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখি রেসিপি কতদূর করা হয়। দেখেন ওই সাইডে একদম কালো হয়ে মেঘ, প্রচুর মেঘ। দেখি যতটা হয় আপনাদেরকে দেখাই। বৃষ্টি চলে এলে আর হবে না ভাই, মানে চারিদিকে ছিট ঢুকে বুঝতে। তো এইখান থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি, এই সাইজ করে কেটে নেব। প্রচুর কালো মেঘ চলে এলে আর হবে না মনে হয়। একটু ছোট করে বেলে নিতে হবে। এভাবে ছোট ছোট নাস্তা করলে দেখতে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে। দেখেন কালো হয়ে মেঘ, একটু এইভাবে ডিজাইন করে নিচ্ছি।
এই তো এইভাবে সবগুলা রেডি করে নিতে হবে। তো এত মেঘ আর ঝড় ভয় লাগছে, আর পরে করবো মেঘটা এইরকম করে সবগুলা রেডি করতে হবে। দেখেন বাইরে কেমন ঝড় আরম্ভ হয়ে গেল, এই জন্য রেসিপি করতে পারিনি। বাপরে বাপরে কি ঝড় আর বৃষ্টি হচ্ছে, 10 মিনিট গাছগুলো থেকে বুঝতে পারবেন কি ঝড় হচ্ছে। এই ঝড় না হয় শুধু বৃষ্টি হয় তো ভালো লাগে, ঝড়ে কত ক্ষতি। রেসিপি করতে করতে আপনাদেরকে তো দেখালাম, এত ঝড় বৃষ্টি আমাদের সব মানে প্রায় গাছ ভেঙে গেছে। এত পেঁপে ধরেছিল, পেঁপে গাছ ভেঙে গেছে, সজনে গাছ ভেঙে গেছে, ওইদিকে আমের ডাল ভেঙে গেছে, আমও পড়ে গেছে। যেগুলো সব ঠিকঠাক করতে, গাছগুলোকে আবার উঠে ভালো করে বাঁধতে আর করতে একটু দেরি হয়ে গেল। তো দেখেন আমি বেলে সবকিছু রেডি করে নিয়েছি। এবার যে ডিমের কুসুমটা আমি একটু রেখেছিলাম, সেটা একটু ব্রাশ করে নেবো এইভাবে, তার জন্য একটু রেখে দিয়েছিলাম। ডিম ব্রাশ আমি করে নিয়েছি। এবার একটু করে সাদা তেল দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। চুলো ধরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে দেবো, এতটা তেলে হয়ে যাবে। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। এই ঝড় আসা মানে প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। আমাদের এই যে দেখেন এক বালতি পেঁপে, একটা গাছের শুধু। ওদিকে বালতিতে এক বালতি পেঁপে, তারপরে সাইডে আম আছে, তারপরে ওই যে সজনে শাক, মানে বড় ডাল ভেঙে গেছে একটা, অনেক ক্ষতি করে চলে গেল। আবার এই যে রেসিপি করতে কত দেরি হয়ে গেল আমার, 10 মিনিটের মানে হয়ে যাবে রেসিপিটা, কিন্তু কত দেরি হয়ে গেল। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার একটা দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে, এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই নাস্তাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিলাম। আর এই নাস্তাগুলোকে হালকা আছে ভাজবেন, তাহলে পরে বেশি ভালো হবে, আস্তে আস্তে যত জাল পাবে। সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখেন কতটা লোভনীয় এই যে, আর কালারটাও দেখেন কত সুন্দর। এই যে দুই পিঠের কালার কত সুন্দর, মানে একটাও বেশি পুড়ে যায়নি বা কিছু হয়নি। সামান্য তেল দিয়ে এত সুন্দর, একেবারে সফট, নরম তুলতে। ডিজাইনটাও দেখেন কত সুন্দর লাগছে দেখে, একটু দাগ দাগ এইভাবে করে দিয়েছি। একটা আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে, আর ভিতরটা দেখেন কত সুন্দর, একেবারে সফট। ভিতরে একটুও তেল ঢুকেনি দেখেন। নাস্তা খেতে এত মজার হয়েছে, এত মজার হয়েছে, না বানিয়ে হলে তো বুঝতেই পারবেন না। আর এইভাবে যদি বানিয়ে বাচ্চাদেরকে দেন, তাহলে বাচ্চারা দেখবেন পুরো প্লেট একদম ফাঁকা করে দিয়েছে, এতটা মজা ভাই। যে কোনো অনুষ্ঠানে আপনি এই ঝটপট নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, দেখবেন খেয়ে সবাই নামও করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।